গোটা বিশ্বের প্রতিটা দেশেই একটা জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা হলো রেল। কারণ ট্রেনে চড়ে খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পৌঁছে যাওয়া যায়। আমরা প্রায় নানা রকম মুভিতে একটা দৃশ্য দেখি যে উঁচু ব্রিজ থেকে ট্রেন পড়ে যাচ্ছে। এটা শুধু মুভিতে নয়, বাস্তবেও এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে ট্রেন যাওয়ার সময় আমাদের হার্টবিট বেড়ে যায়। এমনই 5টা ভয়ঙ্কর রেলপথ নিয়ে আজকের এই ভিডিওটা পুরোটা দেখার পর আমি দেখতে চাই যে কার কার এই রেলপথে যাত্রা করার সাহস আছে। তারা সবাই কমেন্ট করে জানিও। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। রামেশ্বরম পাম্বন ব্রিজ, চেন্নাই। আমাদের ভারতের চেন্নাইতেই এই রেলপথটি রয়েছে, যা সমুদ্রের একদম উপর দিয়ে গেছে। ট্রেনটা যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন ভয়ে মানুষের শ্বাস বন্ধ হয়ে যায় বললেই চলে। এই ব্রিজটি প্রায় 2 কিলোমিটার লম্বা, যার কাজ শুরু হয়েছিল 1911 সালে এবং শেষ হয়েছিল 1914 সালে। পৃথিবীর সব ব্রিজ জলের থেকে অনেক উঁচুতে করা হয়, কিন্তু এটি অনেক নিচু এবং জলের অনেকটা কাছাকাছি। 1964 সালে সমুদ্রে এক ভয়াবহ তুফানের কারণে 50 জন যাত্রী প্রাণও হারিয়েছিল। হোয়াইট পাস অ্যান্ড রেলওয়ে ইউকন রুট, আলাস্কা। 176 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ আমেরিকা ও কানাডার মধ্যে সংযোগস্থল হিসেবে কাজ করে। এই রেলপথ আলাস্কার ভয়ঙ্কর জায়গার মধ্যে দিয়ে গেছে। 1879 সালে যখন স্বর্ণের অনুসন্ধান করা হচ্ছিল তখন এই রেলপথটি তৈরি করা হয়েছিল। আজও এই রেলপথের কিছু কিছু অংশ কাঠের তৈরি। এরকম জায়গা ছাড়াও ট্রেনটি ছোট ছোট অন্ধকার এবং ভয়ঙ্কর সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা যখন উঁচু ব্রিজের মধ্যে দিয়ে পার হয় তখন ভয়ে তাদের রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কখনো কখনো এই রেলপথে ট্রেন 3000 ফুট উঁচু জায়গা দিয়েও পার হয়। শীতকালে এই জায়গা দিয়ে পার হওয়া আরও ভয়ঙ্কর একটি বিষয়। ঠান্ডা হাওয়া এবং অন্ধকার সুড়ঙ্গগুলোর মধ্যে দিয়ে ট্রেন পার হওয়ার সময় আপনি যদি ভয় না পান তাহলে আপনি অবশ্যই পৃথিবীর সাহসী ব্যক্তিদের মধ্যে একজন। অ্যালবুলা রেলওয়ে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে পাহাড়ের উপর দিয়ে চলে যাওয়া ট্রেনকে দেখে সবারই খুব ভালো লাগে, তাই ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ নামে ঘোষণা করেছে। আসলে এই জায়গাটিকে দেখলে মনে হয় এটি পৃথিবীর সবথেকে সুন্দরতম জায়গার মধ্যে একটি। 55টি ব্রিজ এবং 40টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়া এই রেলওয়ে পথের সবথেকে আকর্ষণীয় জায়গাটি হলো ল্যান্ড ওয়াশার ব্রিজ। মাটি থেকে প্রায় 213 ফুট উঁচু এই ব্রিজ সত্যিই আকর্ষণীয়। এই জায়গাটা এত সুন্দর যে দেখেও আপনার চোখ ভরবে না, কিন্তু তার সাথে সাথে আপনার সাহসের পরীক্ষাটাও নিয়ে নেবে। গোকটিক ভায়াডাক্ট, মায়ানমার। যারা সবসময় রোমাঞ্চের খোঁজ করতে থাকেন তারা মায়ানমারের এই রেলপথে ভ্রমণ করার জন্য যেতে পারেন। এই রেলপথটি মায়ানমারের পাইনো লুইন এবং লেসিও এই দুটি শহরকে যুক্ত করেছে। আর মায়ানমারের এই পথের ভয়ঙ্কর ব্রিজটি গুডিও ব্রিজ নামে পরিচিত। মাটি থেকে প্রায় 340 ফুট উঁচু এই ব্রিজটিকে 1900 সালে বানানো হয়েছিল। প্রায় 124 বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যখন খুব আস্তে আস্তে চলতে থাকে তখন ভ্রমণকারীদের শ্বাসও আস্তে আস্তে পড়তে থাকে, কিন্তু তবুও ভ্রমণকারীরা এই রোমাঞ্চকর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভোলেন না। জীবন হারানোর ভয় এবং হাওয়ার শুশু শব্দের এক ভয়ঙ্কর অনুভূতি হয়। তবুও এই রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভ্রমণকারীরা এদেশে বেড়াতে আসে। ডেভিলস নোজ ট্রেন, ইকুয়েডর। পাহাড়ের অংশটির আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়ে ঘুরে ফিরে গেছে এক ভয়ঙ্কর রেল লাইন, তাই এটিকে ডেভিলস নোজও বলা হয়। এখানে আঁকাবাঁকা রেল লাইনের কারণে প্রতি মুহূর্তে এই রেলপথে ভ্রমণকারীরা যাত্রীদের মনে হয় ট্রেনটি উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এমনটি ঘটে না। পাহাড় কেটে এই রেলপথটি তৈরি করা হয়েছে। এর এক পাশে রয়েছে পাহাড় এবং অপর পাশে রয়েছে গভীর খাদ। এই রেলপথ দিয়ে ট্রেনটি ধীরে ধীরে সামনে যেতে থাকে। সব মিলিয়ে এটি আপনার মধ্যে একটি ভয়ঙ্কর অনুভূতি এনে দেবে। এই ট্রেনে করে ভ্রমণের সময় সবচেয়ে ভয়ানক জায়গা হলো মোচড়গুলো, অর্থাৎ রেল লাইন এখানে এমনভাবে বাঁক নিয়েছে যেখানে প্রতিটি বাঁকেই মনে হয় এই বুঝি ট্রেনটা পড়ে গেল। শুধু একবার ভেবে দেখুন, এখান থেকে যদি ট্রেনটা পড়ে যায় তাহলে কি কেউ সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা দেখার পরে তোমাদের কি মতামত সেটা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।